রবিবারে গাড়িটা কিনছি, বৃহস্পতিবার এই জায়গায় দিছে কাজ করার জন্য। কালকেতে আগুন লেগে গেছে, সব গাড়ি সামনে ধাক্কা বাইর করছে, আমাদের গাড়িটা বাইর করে নাই। আমার গাড়িটা একদিন রাস্তায় চলে নাই, কিছু নাই, একদিন দেখিও নাই আমি গাড়িটা। আজকে এসে দেখি আমার গাড়ির কিচ্ছু নাই। সম্পূর্ণটা আমার মনে হয় ফায়ার সার্ভিসের দোষ। ফায়ার সার্ভিস 2 ঘন্টা পরে আসছে। ওরা কেন এরকম করে? দেশে তো সবই শেষ হয়ে যেতেছে ওদের গাফলতির কারণে। আর কি বলবো বলেন, সরকারের কাছে আমার বিনীত অনুরোধ, আমার ক্ষতিপূরণ যেন দেয়। আমি নিঃস্ব হয়ে গেছি, আমার কিচ্ছু নাই। আমার স্বামী হলো ড্রাইভার, অনেক কষ্টের বিনিময়ে দানাফেনা করে আমরা গাড়িটা কিনছি যেন 4টা ডাল ভাত খাইতে পারি, কিন্তু আমার তো সবই শেষ হয়ে গেল। ভাই আপনারা সবাই একটু রিকোয়েস্ট করে, আমার আর কিচ্ছু বলার নেই। 20 লাখ টাকা পুরোটা ঋণ করা। আমার 2 ছেলে ড্রাইভারি করতো, অন্যের গাড়ি চালাতো, পরে অনেক দানাপানা করে গাড়িটা কিনছি। বলছে যে নিজের গাড়ি চালালে তো আমরা একটু স্বাভাবিক চলতে পারবো, দেশের যে অবস্থা। কিন্তু গাড়িতে একদিনও ভাই রাস্তায় চলে নাই। এখন কি করব বলেন? গত বুধবার দিন আমি গাড়িটা গ্যারেজে আমি একজনের দিয়ে পাঠাইছি। গাড়িটা ডেন্ট পেন্ট করতে আছে, নতুন গাড়ি আমি কিনছি, কিনা রঙে দিছি। কালকে গত শুক্রবার দিন সন্ধ্যার সময় শুনছি যে এদিকে একটু আগুন লাগছে। তা আগুন লাগছে কোন জায়গায় আগুন লাগছে? সমেলের দিকে, কিন্তু আসলে গ্যারেজের এদিকে আগুন লাগছে বলে সামনে হালকা হালকা একটু ধরছে। এখান থেকে দইরা এই গাড়ি পর্যন্ত আইতে আইছে প্রায় ঘন্টা 2 লেগে গেছে। এই গাড়িটা ঘন্টা 2 পর্যন্ত আমার এটা জ্বলছে। একটা মানুষ গ্যারেজের কেউ ছিল না, গ্যারেজের একটা স্টাফও ছিল না, তার আমার এবং গাড়ি চাবিও নাই। আমি এই গাড়ি তেনা বেলা করে কিনছি সম্পূর্ণ। সরকারের কাছে আমার একটা আবেদন, যাতে আমি এটা একটা ক্ষতিপূরণ পাই। এই আমার গাড়িটা আমি গত মাসে 5 তারিখে কিনেছি। আমার নোয়া এসকন নোয়া 2019-এর আমি 5 তারিখে গাড়ি বাইর করে আনছি। আমার গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়েছে রংপুরে, ওইখান থেকে আমি গাড়িটা এখানে আনছি। আনার পরে আমি এই গাড়িতে আরও 5 লক্ষ টাকার মাল সামান কিনে দিছি। গাড়িটা কিনছিলাম আমি 42 লক্ষ টাকা দিয়ে। গাড়িটা 42 লক্ষ টাকা দিয়ে কিনা আমি এখানে অ্যাক্সিডেন্ট হওয়ার পরে এখানে রাখার পরে আমার গাড়িতে আজকে 3 সপ্তাহের মধ্যে আমি ওয়ার্কশপে রাখছি, মাল সামানা কিনে দিতেছি, লাগাইতেছি, 5 লক্ষ টাকার মাল কিনা শেষ। আর আমার 2টা হেডলাইট আর আরও কিছু সামান কেনার বাকি আছে। 2টা হেডলাইটের দাম হলো 1,85,000 টাকা, 2টা হেডলাইটের দাম। এই আর কি আমার সব কিছু ধ্বংস হয়ে গেছে, শেষ হয়ে গেছে। আর রবিবারে কিনা বুধবারে গ্যারেজে দিছে, আর শুক্রবারে তো সবই শেষ হয়ে গেল আমার। এখন আমার সরকারের কাছে আকুল আবেদন, সরকার যেন আমাকে একটু দেখে, আর কি, আর কিছু নেই। আমি নিঃস্ব, আমার 2টা ছোটো ছোটো সন্তান, তাদেরকে নিয়ে আমি কীভাবে চলবো, কীভাবে বাঁচবো, আমার মাথায় এখন আর কিচ্ছু লাগতেছে না। আমার স্বামী একেবারেই ঝইরা পড়ছে, কারণ সে একটা ড্রাইভার, সে ড্রাইভার করে সংসার চালাবে না, এত টাকা দেনা দেবে, সে তো মাথায় কিছুই খোলাইতে পারতেছে না।